যুগনায়ক বিবেকানন্দ, উষার আলো, পর্ব ৪। ইহার অল্পকাল পরে এক অদ্ভুত সমস্যা নরেন্দ্রের অপক্ব মনকে বিশেষ আলোড়িত করিল। আস্তাবলেই সব জানতা সহিসের নিকট বসিয়া তিনি অনেক গল্পগুজব করিতেন, তাহার মুখে অনেক সব অপূর্ব কাহিনী শুনিতেন। কোনো কারণে সহিসের দাম্পত্য জীবন সুখময় হয় নাই, তাই সে বিবাহ বিষয়ে অনেক বিরুদ্ধ কথাও বলিত। একদিন সীতারামের পূজান্তে আস্তাবলে গিয়া সহিসের সহিত আলাপ করিতেছেন, এমন সময় সহিস খুব জোর দিয়াই বলিল, বিয়ে করা বড় খারাপ। সঙ্গে সঙ্গে সে নানা যুক্তির অবতারণা করিল। শুনিয়া নরেন্দ্র মনে হইল সহিসের এই অভিজ্ঞতা ও উপদেশের মধ্যে মানিয়া লইবার মতো অনেকটা সত্য আছে। তিনিও মনে মনে ভাবিলেন বিবাহ কখনো করিবেন না, কিন্তু তাহার প্রিয় সীতারামের মূর্তি কি হইবে? এতদিন তো তিনি এই অতি পবিত্র মূর্তিদ্বয়কে বালকোচিত সারল্য বিশ্বাসের সহিত পূজা করিয়াছেন, তাহাদের অনবদ্য চরিত্রকে ভক্তি শ্রদ্ধা করিতে শিখিয়াছেন। এখন একটা আদর্শগত অব্যক্ত আন্দোলন তাহার শিশুমনকে আলোড়িত করিল। ইহার পূর্ণ তাৎপর্য তিনি নিশ্চয় তখন হৃদয়ঙ্গম করেন নাই, অন্তত সাধারণ বুদ্ধিতে মনে হয় একালে তাহার পক্ষে তাহার সম্ভব নয়। তবু সহিসের কথা ও যুগল মূর্তির মধ্যে একটি মীমাংসা শূন্য অসামঞ্জস্য দেখিয়া তাহার সমস্যা জর্জরিত হৃদয় ফাটিয়া কান্না আসিল। পুত্রের চোখে জল দেখিয়া মাতা কারণ জিজ্ঞাসা করিলে নরেন প্রথমে নীরব রহিলেন, তারপর ফোঁপাইতে লাগিলেন। মা পুত্রকে কোলে লইয়া সান্ত্বনা দিতে থাকলে নরেন অবশেষে মনের দুঃখ খুলিয়া বলিলেন। বুদ্ধিমতী মা শুনিয়া হাসিয়া বলিলেন, বিলে, ওতে আর কি হয়েছে, তুই শিব পূজা কর। কথাটা মনে লাগিল। সন্ধ্যার অন্ধকারে বীরেশ্বর ছাদে উঠিলেন এবং সীতারামের মূর্তি হাতে লইয়া ছাদের কিনারে দাঁড়াইলেন। সেটা নিশ্চয় তাহার এক দুঃখময় মুহূর্ত। সীতারামের মূর্তিকে বিদায় দিতে গিয়া নিশ্চয় তাহার হৃদয় দুঃখে উদ্বেলিত হইয়াছিল। হয়তো একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস অজ্ঞাতসারে নির্গত হইয়া শূন্যে বিলীন হইয়া গিয়াছিল। পর মুহূর্তে সেই যুগল মূর্তি নিম্নের কঠিন রাস্তায় পড়িয়া চুরমার হইয়া গেল। পরদিন বাজার হইতে একটি শিব মূর্তি আনিয়া সীতারামের আসনে বসাইলেন এবং আবার মুদ্রিত নয়নে সে মূর্তির সম্মুখে ধ্যানমগ্ন হইলেন। এই বালকোচিত সমাধানে তিনি তখনকার মতন শান্তি পাইলেও পরে আমরা দেখিব সীতারামের প্রতি তার অতুলনীয় ভক্তি কখনো আসনচ্যুত হয় নাই। শৈশবে মাতৃ করে বসিয়া তিনি রামায়ণের যে অপূর্ব চিত্তাকর্ষক কাহিনী শুনিয়াছিলেন, তাহা দাম্পত্য জীবনের দুঃখময় অভিজ্ঞতায় ক্লিষ্ট সহিসের তিক্ত বাণীতে অকস্মাৎ ম্লান হইলেও কোনোদিনই হৃদয় হইতে মুছিয়া যাইতে পারে নাই, বরং উহা পাশ্চাত্য জীবনের আদর্শের সংঘর্ষে স্পষ্টতর হইয়াছিল। বিশেষত রামায়ণের হনুমান চরিত্র তাহাকে শৈশবকালে খুবই আকৃষ্ট করিত। রামগত প্রাণ অদ্ভুত কর্মা মহাবীর হনুমানের আদর্শ তাহার হৃদয়ে সর্বদা জাজ্বল্যমান থাকিত এবং রামায়ণ গানের সংবাদ পাইলেই তাহার শুনিতে যাইতেন। একদিন তিনি এক কথক ঠাকুরের মুখে রামায়ণ কাহিনী শুনিতেছিলেন। কথক যখন বলিলেন হনুমান কদলীবনে থাকেন, তখন মহাবীরের দর্শন লাভে সমুৎসুক বীরেশ্বর প্রশ্ন করিয়া বসিলেন, সেখানে গেলে কি তাকে দেখতে পাওয়া যায়? বালকের কৌতুকপূর্ণ প্রশ্নের উত্তরে কথকটা বিদ্রূপ ছলে মৃদু হাস্যে বলিলেন, হ্যাঁ গো, গিয়েই দেখো না। বীরেশ্বরের বাড়ির কাছে এক কলা গাছের ঝোপ ছিল। কথা শেষে রাত্রে বাড়ি ফিরিবার পথে বীরেশ্বর সেই ঝোপে গিয়া কদলীতলায় বসিয়া হনুমানের আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন। কিন্তু অনেকক্ষণ পরে যখন দর্শন মিলিল না, তখন ক্ষুণ্ণ মনে গৃহে ফিরিয়া সকলকে উহা নিবেদন করিলেন। বয়স্করা তখন তাহাকে প্রবোধ দিয়া বললেন, ওরে বিলে, বোধহয় আজ প্রভুর কাজে হনুমান অন্য কোথাও গেছেন, তাই তার দেখা পাসনি।
তিনি কতকটা আশ্বস্ত হইলেন। সন্ন্যাসী হইবার স্বাদ তাহার বাল্যকালেও ছিল। একদিন একখণ্ড গেরুয়া কাপড় কৌপিনের মতো আটিয়া ঘুরিয়া বেড়াইতেছেন দেখিয়া মাতা জিজ্ঞাসা করিলেন, এ কী রে? বীরেশ্বর সোল্লাসে জোর গলায় বললেন, আমি শিব হয়েছি। আর ছিল তাহার ধ্যান প্রবণতা। পূর্বে একটি ঘটনার কথা আমরা উল্লেখ করিয়াছি। বৃদ্ধদের মুখে তিনি শুনিয়াছিলেন ধ্যানমগ্ন মুনি ঋষিদের জটা প্রলম্বিত হইয়া ভূমি স্পর্শ করে এবং ক্রমে বটের শিকড়ের ন্যায় বহুদূর জমিতে ঢুকিয়া যায়। সরল শিশু বীরেশ্বর ধ্যানে বসিতেন আর মধ্যে মধ্যে চক্ষু খুলিয়া দেখিতেন জটা ভূমিতে প্রবেশ হইয়াছে কিনা। যখন দেখিতেন তাহা হয় নাই, তখন ছুটিয়া গিয়া মাকে বলিতেন, কই, ধ্যান তো করলাম, জটা কোথায় হলো? মা প্রবোধ দিতেন, 1-8 ঘন্টায় বা 1-8 দিনে হয় না, অনেক দিন লাগে। বাড়ির সকলেই দেখেন বীরেশ্বর এমনিভাবে কখনো একাকী, কখনো বা প্রতিবেশী বালকদের সহিত ধ্যানে বসিয়া সময়ের জ্ঞান হারাইয়া ফেলে এবং আপনভাবে এমন তন্ময় হইয়া যায় যে ডাকিয়া সাড়া পাওয়া যায় না। একদিন চিলে ঘরে বা বাড়ির ছাদে ঐরূপ ধ্যান খেলা চলিতেছে। অকস্মাৎ একটি বালক দেখিল মেঝের উপর একটা প্রকাণ্ডা গোখরো সাপ। সে ভয়ে চিৎকার করিয়া উঠিল এবং বীরেশ্বর ব্যতীত সকল বালকই ঘরের বাইরে ছুটিয়া পালাইল। বীরেশ্বর কিন্তু তখনও ধ্যানমগ্ন, বাহ্য সংজ্ঞাশূন্য। সাথীরা ডাকাডাকি করিয়াও সাড়া পাইল না। তখন তাড়াতাড়ি সভয়ে ছুটিয়া গিয়া বয়স্কদের ডাকিয়া আনিল। তাহারা আসিয়া দেখেন অতি ভয়াবহ দৃশ্য। বালক চক্ষু বুজিয়া বসিয়া আছে আর সম্মুখে বিষধর করাল ফণা বিস্তার করিয়া দুলিতেছে। দেখিয়া প্রাণ শুকাইয়া গেল, নিঃশ্বাস পর্যন্ত থামিয়া গেল। শব্দ করিলে পাছে সাপ বালকের অনিষ্ট করে, এই ভয়ে নিরুপায় সকলে নিঃশব্দে দাঁড়াইয়া রহিলেন। ক্রমে গোখুরা আপনি সরিয়া গেল। মুহূর্ত পরে আর তাহাকে খুঁজিয়াও পাওয়া গেল না। স্বল্পকাল পরে বাহ্যজ্ঞান লাভ করিয়া বীরেশ্বর সব শুনিলেন, কিন্তু বলিলেন, আমি তো কিছুই টের পাইনি।